আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা স্পেশাল ভিডিও বানাচ্ছিলাম। এর মধ্যেই নিউজটা পেলাম। আলহামদুলিল্লাহ একটা গেজেট প্রকাশিত হয়েছে। আপনারা যারা বয়স ৩২ এর জন্য অপেক্ষা করেছিলেন, জানেন যে সব কিছুই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল যে ৩২ কনফার্ম। তবে গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আমরা কনফার্ম হতে পারছিলাম না। তো সেই গেজেটটা প্রকাশিত হয়েছে এইমাত্র। তাই আমি মনে করলাম এটা আপনাদেরকে জানানো প্রয়োজন। এখানে অধ্যাদেশ নং ১১/২০২৪ সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বস্বায়ত্ত সংস্থাসমূহের সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪-এ বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর পর্যন্ত। এই যে এখানে ৩ নম্বর পয়েন্টের কয় দেখুন, ৩২ বছর পর্যন্ত সকল ক্যাডারের চাকরিতে বয়স। এটা বিসিএসেও এবং বাংলাদেশের সিভিল সার্ভিসের আওতাভুক্ত সকল চাকরিতেও ৩২ এবং স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ সব কিছুতেই ৩০-এর পরিবর্তে এখন কি ৩২ প্রতিস্থাপিত হবে। এবং প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধানমালা বহাল থাকিবে। মানে এইগুলোর ক্ষেত্রে প্রতিরক্ষা ডিফেন্সের যে নিয়োগগুলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়োগগুলো, সেগুলোতে আগের মতোই থাকবে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা না, এটা হচ্ছে সকল সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কিংবা আধা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কিংবা বিসিএস কিংবা পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন কিংবা স্বশাসিত সংস্থাসমূহ, এগুলো আর কি সবগুলোই কি এখন সকল গভর্নমেন্ট জবে আর কি এখন বয়স ৩২ কনফার্ম হলো। তো এটা আশা করি আপনাদের জন্য ভালো একটা নিউজ। এখন থেকে সবাই দ্রুত পড়াশোনা শুরু করে দেন। আর এই সকল ধরনের আপডেট কিন্তু আমি আমার ফেসবুকেই প্রকাশ করে দিই সবার আগে। আপনারা যদি আপডেট না পান, দেরি হয়, তাহলে এগুলো ফলো করে রাখতে পারবেন, ঠিক আছে? আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এইটাও একটু ভালোভাবে একটু দেখেন যে নতুন সার্কুলারগুলো সব আসতেছে এই ডিসেম্বর এবং জানুয়ারিতেই। প্রায় সকল জবেরই সার্কুলার আপনারা পেয়ে যাবেন নতুনভাবে। যারা প্রথমভাবেই কষ্ট করে একটানা পড়ে ৬ মাস পরেই আপনারা যারা চাকরি নিতে চান, তারা কিন্তু আমার ফেসবুক ফলো করে আমার যে কোনো একটা বেসিক থেকে ক্লাস করে আপনারা প্রস্তুত হয়ে নিয়ে জবের জন্য ফাইট করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।